ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের ভিডিওতে আমরা ভাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা শিখব। তো আমরা ম্যাথগুলো শুরু করার আগে ভাগ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিব, যেহেতু আমরা নতুন কিভাবে ভাগ করতে হয় সেটা শিখব, নতুন একটা নিয়ম বা ভাগের যে নিয়মগুলো আছে সেটা শিখব। সো এই ভাগের অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলা প্রয়োজন বা যে নিয়মকানুন আমার জানা দরকার বা কিছু বিষয়ের যে ডেফিনেশন বা সংখ্যা জানা দরকার কিছু বিষয়, তো সেগুলো আগে একটু আলোচনা করব, দেন আমরা ম্যাথ শুরু করব। তো ভাগ জিনিসটা কি? ভাগটা হচ্ছে, ধরো একটা সংখ্যাকে আমরা যদি অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তো ভাগ মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা থেকে, মূল সংখ্যা থেকে যাকে ভাগ করব তার থেকে ওই সংখ্যাটা বাদ দেওয়া। যেমন ধরি আমরা যদি এই 20কে যদি ভাগ করি, ধরো আমরা 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 20কে আমরা 5 দিয়ে ভাগ করব, তার মানে হচ্ছে এই 20 থেকে 5 করে করে আমি বাদ দিব। বিষয়টা যে এরকম যে 5 যদি ধরো আমি 20 থেকে একবার বাদ দিই তখন হয় হচ্ছে 15, আবার বাদ দিলাম 5 থাকে 10, আবার বাদ দিলাম 5। দেখো 20 থেকে 5 বাদ দিলে থাকে 15, আবার 5 বাদ দিলাম থাকে 10, আবার 5 বাদ দিলাম থাকবে শুধু 5। আবার যদি আমি 5 বাদ দিই তখন কিন্তু আমার 0 থাকবে। তার মানে এই 5 দিয়ে 20কে ভাগ করা মানে হচ্ছে 5 করে করে আমি বাদ দিয়ে যাব, বাদ দেওয়ার পরে দেখবো যে একটা সময় পরে আমার এই 0 থাকবে, অথবা এই যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতেছি তার চেয়ে খুব ছোট সংখ্যা থাকবে। এখন এই 5 যদি 20 থেকে আমি 4 বার বিয়োগ করি, তার মানে সেটা কিন্তু আমার 0 হয়ে যায় রেজাল্টটা। দেখো যে এখানে এই ভাগটা এইভাবে লেখা হয় যে এটা এই যেটা দিয়ে ভাগ করবো সেটা এখানে লেখা হয় প্রথমে, দেন একটা টান দিয়ে এই যে সংখ্যাটাকে ভাগ করবো সেটা লেখা হয়। তো এই 5 20-এর ভিতরে যায় কতবার বা কতবার আমি ভাগ করতে পারবো। তো এই 5-এর নামটা যদি আমরা পড়ি যে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তার মানে এই 5 দিয়ে 20কে যদি ভাগ করি তাহলে 4 বার যায়। তো এই 4 যেটা, এটা হচ্ছে আমরা ডান পাশে লিখবো, এটাকে বলা হয় ভাগফল। তো তার মানে এই যে ডান পাশে যে ভাগফলটা লিখলাম, এই 4 আর এই 5 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 20 পাই। আর তাহলে 20 আর 20 মিলে গেল, তো এটা 20 থেকে 20 বিয়োগ করলে 0 থাকে। তার মানে এইটা যদি আমরা 5 দিয়ে 20কে ভাগ করি তো 4 পাবো রেজাল্ট। তো এই 4 মানে কি? 4 হচ্ছে 20 থেকে যদি 4 বার আমি 5 করে বাদ দিই তখন আমি 0 পাবো। দেখো এখানে কিন্তু তাই পেলাম যে 5 আমি এখানে বাদ দিচ্ছি কতবার? 4 বার। 1 2 3 4, 4 বার বাদ দিলে আমরা এই 20 থেকে যদি 5 4 বার বাদ দিই 0 পাবো। আবার 20কে যদি 5 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 0 পাবো। তো ভাগ মানে হচ্ছে কমা। আর আমরা এর আগের যে অধ্যায়, মানে প্রথম অধ্যায়ের যে গুণ শিখছি, সেটা হচ্ছে যখন আমরা গুণ করতাম, গুণ করলে হচ্ছে সংখ্যাটা বাড়ে। ধরো যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে 20কে গুণ করি তখন কিন্তু আমরা পেতাম হচ্ছে 5 20-এ 100 পেতাম। আর 5 দিয়ে যখন তুমি 20কে যদি আমরা ভাগ করি তখন হচ্ছে, সরি এটা 20টা আগে হবে, যেটা দিয়ে ভাগ 20 ভাগ হচ্ছে 5, এটা যদি আমরা লিখতাম তখন কিন্তু আমরা পেতাম হচ্ছে তোমার হচ্ছে 4 পেতাম। মানে এই গুণ করার ফলে এখানে সংখ্যাটা বাড়লো আর এইখানে ভাগ করার ফলে সংখ্যাটা কমলো। তো এখন আসি যে এই ভাগ যে করব, ভাগ করার ফলে এখন দেখো কিছু বিষয় আমরা পাবো এখান থেকে, যে প্রথমে যে সংখ্যা দিয়ে ভাগ করবে এটা একটা সংখ্যা, যাকে ভাগ করব সেটা একটা সংখ্যা, আর ভাগ করার ফলে আমরা যে একটা সংখ্যা পাবো সেটা এটা, আর লাস্টে আমরা 0 পেতে পারি, আবার 0 না পেয়ে একটা ছোট সংখ্যাও পেতে পারি। এইটার চেয়ে মানে যেটা দিয়ে ভাগ করো তার চেয়ে একটা ছোট সংখ্যাও পেতে পারি। তো এটাকে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি, যেটা দিয়ে আমরা ভাগ করব তাকে বলা হয় ভাজক। ভাজক, যেটা দিয়ে আমরা ভাগ করব সেটাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করব তাকে বলা হয় ভাজ্য। আর ভাজক দিয়ে ভাগ করার ফলে আমি যে মানটা পাবো সেটাকে বলা হয় ভাগফল। আর এই নিচের দিকে যে মানটা পাবো সেটাকে বলা হয় ভাগশেষ। তো তোমাদের এই নামগুলো জানা থাকতে হবে, তাহলে সহজেই কিন্তু আমরা বুঝতে পারি এইখানে 5 হচ্ছে ভাজক। মানে দেখো এই যে 5, এই দাগের বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে কি? ভাজক। আর যাকে ভাগ করবো, এখানে যেমন 20কে আমরা ভাগ করছি, তো এই ভাজ্যর স্থানটা হচ্ছে মাঝখানে, তার মানে এই 20 হচ্ছে ভাজ্য। আর ভাগ করার ফলে আমরা এই ডান পাশে যে মানটা পেলাম এটাকে বলা হয় ভাগফল। আর এই নিচে যেটা আমরা 0 পাইছি সেটাকে বলা হয় ভাগশেষ। দেখো এটার সাথে আমরা মিল পাচ্ছি। তো এইভাবে আমরা যখনই ভাগ করব, ভাগ করার ফলে আমরা
বাম দিকে একটা মান, যাকে ভাগ করব সেটা একটা মান, আবার ডান পাশে একটা মান, নিচে একটা মান, এই যে মানগুলো পাবো এটার কি নাম, কোনটার কি নাম সেটা আমার জানা প্রয়োজন। তো আমরা জানলাম যেটা দিয়ে ভাগ করা হয়, যে মান দিয়ে বা সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর ভাজ্যকে ভাগ করার ফলে আমি যে মানটা পাবো তাকে বলা হয় ভাগফল, আর লাস্টে যে সংখ্যাটা পাবো সেটাকে বলা হয় ভাগশেষ। তো তোমাদেরকে আরো সহজভাবে আমি বোঝাচ্ছি। এই যে লিখলাম হচ্ছে 12 ভাগ হচ্ছে তোমার 4 সমান সমান, এখানে পেলাম হচ্ছে কত, এই 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো আমরা। তো এখন দেখো এই যে 12কে ভাগ করলাম এইটা হবে তোমার ভাজক, এই ভাজ্য, এটা হবে ভাজ্য। আর এই যেটা দিয়ে ভাগ করলাম এই যে এইখানে থাকবে সেটা হচ্ছে কি ভাজক। আর এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার ফলে যে মানটা পেলাম সেটাকে বলা হয় ভাগফল, ভাগফল। আর এটা যখন আর ভাগের প্রক্রিয়াটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই ভাগ করার ফলে আমরা লাস্টে যদি 0 পাই সেটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। আর যদি ভাগ করার ফলে আমি এই লাস্টে যদি 0 না পেয়ে কোনো সংখ্যা পাই সেটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য নয়। যেমন ধরো এই 20-এর জায়গা যদি তুমি 21কে ভাগ করো, ধরো 21 বা ধরো 23কে আমি ভাগ করতেছি, 23কে ভাগ করবো 5 দিয়ে। তো 23কে 5 দিয়ে ভাগ করলে 5 23-এর ভিতরে ধরো 4 বার যায়। যদি আমরা এই 5কে যদি 5 দিয়ে গুণ করি তখন 5 5 25 হয়ে যাচ্ছে। এই সংখ্যাটা যাকে ভাগ করতেছি তার চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে যদি 5 দিয়ে 5কে গুণ করি। আর যদি 4 দিয়ে গুণ করি তখন হচ্ছে 20 হয়। তো নিয়মটা হচ্ছে যাকে ভাগ করব আর যেটা দিয়ে ভাগ করব সেটা যেন এই যাকে ভাগ করব তার চেয়ে যেন বড় না হয়, তার সমান অথবা কাছাকাছি মান হবে। তো এই 5 দিয়ে যদি 23কে ভাগ করি, 5 দিয়ে আমরা গুণ করতে পারবো না, তখন হচ্ছে 5 5 25 হয়ে যাবে। তো তার মানে এর চেয়ে একটু ছোট 4 দিয়ে যদি আমরা গুণ করি তখন দেখো এই 4 5 20 হচ্ছে, তার মানে এই 23-এর খুব কাছাকাছি। তো 4 দিয়ে আমরা যদি 5কে গুণ করি তার মানে এই 5 23-এর ভিতরে যায় হচ্ছে 4 বার। আর তাহলে এই যতবার যাবে সেইটা আর এই ভাজক এটা গুণ করলে পাবো হচ্ছে 20। তো এখন যদি আমরা মাইনাস করি, এখন মাইনাস করতে হবে। তো 0 আছে কত হবে, কত হলে 3 হবে, 3 লাগবে এখানে। তার মানে 23 থেকে যদি 20 আমি বিয়োগ করি 3 পাবো। তো এখন দেখো এইখানে কিন্তু আমরা 0 পাইছি, আর এখানে লাস্টে কত পেলাম ভাগশেষ 3। তার মানে এইটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য আর এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। তো এটার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদেরকে আমরা লিখে দিচ্ছি। যে নিঃশেষে বিভাজ্য নয় যেটা, সেটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে ধরো নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। তো নিঃশেষে বিভাজ্যর যদি হয় সেই ক্ষেত্রে তোমার যে সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্র, সেটা হচ্ছে ভাজ্য ভাগ ভাজক সমান সমান হবে ভাগ ফল। দেখো এই যেটার মতো, যে এই ভাজ্য ভাগ হচ্ছে ভাজক সমান সমান ভাগ ফল। এই যে এই ম্যাথটার দিকে খেয়াল করো, এটাকে বলা হয় ভাজ্য, ভাজ্য ভাগ ভাজক সমান সমান হচ্ছে ভাগফল। এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সূত্র। এখন আমরা এটাকে একটু ঘুরাই ফিরাই লিখতে পারি, যে যদি কোনো ম্যাথের ক্ষেত্রে তোমার এই 3টা এই ভাজ্য ভাজক ভাগফল এর ভিতরে যে কোনো 2টা দিয়ে দেয় তখন কিন্তু বাকিটা তুমি খুব সহজে বের করতে পারো। তো সেটা কিভাবে, ধরো আমরা এটাকে লিখতে পারি যে এইটাকে, এটা থেকে আমরা লিখতে পারি যে ভাজ্য, এই ভাগ মানে আমি নিচে লিখতে পারি ভাজক, এইভাবে লিখতে পারি সমান সমান কি ভাগফল, এইভাবে লিখতে পারি। এখন দেখো এটা আছে লবে আছে আর এটা আছে হরে আছে। তো আমি যদি আড়াআড়ি গুণ করি, মানে এটার নিচে কিছু নাই, এটার নিচে কিছু নাই, মানে এটার নিচে ধরা যায় হচ্ছে 1, এটার নিচে ধরা যায় হচ্ছে 1, এটা ধরা যায়। তার মানে যদি আড়াআড়ি গুণ করি তার মানে আমার এটা সূত্রটা এরকম দাঁড়ায় যে যদি আমার এই ভাগফল গুণ হচ্ছে ভাজক সমান সমান কিন্তু ভাজ্য হয়। তো যদি আমাকে ভাজ্য বের করতে বলে, এখানে যেমন আমরা ভাগফল বের করলাম, এটা বের করলাম, যদি আমাকে ভাজ্য বের করতে বলে তখন কিন্তু আমরা এই যে এই ভাগফল গুণ ভাজক ইকুয়াল ভাজ্য এইভাবে বের করতে পারি।
দেখো নিঃশেষে বিভাজ্য নয় সেটার ক্ষেত্রে তো এইভাবে করে দেখো নিঃশেষে বিভাজ্য নয় সেটা দেখার আগে এইভাবে করে আমরা এই তিনটা যদি আমরা বুঝি যে এই ভাজ্য ভাগ ভাজক ইকুয়াল ভাগফল, তাহলে যে কোনো দুইটা যদি দিয়ে দেয় বাকিটা আমরা খুব সহজে বের করতে পারি। তো এগুলো আমরা ম্যাথ করার সময় কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর নিঃশেষে বিভাজ্য নয় যেটা, সেটার সূত্রটা দেখি যে নিঃশেষে যে বিভাজ্য নয় সেই ক্ষেত্রে সূত্রটা কেমন হয়। সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়, যদি এরকম হয় যে নিঃশেষে বিভাজ্য নয়, বিভাজ্য নয়, তো বিষয়টা কেমন, এই যে দেখো যদি আমরা এই 13কে ভাগ করি, ধরো 13কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, এই 3 বার যায়, মানে 3 4 12 হয়, দেখো 12 হয়, তার মানে এখানে কিন্তু ভাগফল থাকতেছে 1। তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য মানেই হচ্ছে আমার ভাগশেষ শূন্য হবে, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। তো এখন দেখো এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়, তো এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, এই ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। তো এই যে সূত্রটা লিখলাম এটার প্রমাণটা আমি দেখাচ্ছি যে এই সূত্রটা কিভাবে মিলে যায়। দেখো এই যে ম্যাথটা, এখানে ভাজ্য হচ্ছে কত, এই 13 হচ্ছে ভাজ্য, এই যে এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হচ্ছে কত 4, তো আমরা লিখলাম ভাজকের 4 এখানে লিখলাম, আর ভাগফল হচ্ছে 3, তো সেই 3 এখানে গুণ করলাম, আর প্লাস হচ্ছে ভাগশেষ কত আছে 1, তো 1 লিখলাম। তো এখন দেখো 4 আর 3 যদি আমরা গুণ করি, 3 4 হয় 12, আর এখানে যে 1 আছে সেই যোগ হচ্ছে 1, তার মানে এখানে দেখো আমি কত পেলাম, 13 পেলাম। তার মানে এই যে ভাজ্য যে 13 সেটা কিন্তু আমরা এইখানকার সাথে মিলে গেল, তার মানে এই সূত্রটা ঠিক আছে। যদি আমরা নিঃশেষে বিভাজ্য নয় সেটার ক্ষেত্রে আমরা এই ভাজ্যটা বের করতে চাই, তখন এটা হচ্ছে আমার সূত্র। তো এইভাবে করে এইখানে তোমার ভাজ্য বের করছি। তো যদি আমার এইখানে যে 4টা বিষয় আছে যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এইভাবে যে কোনো একটা যদি মিসিং থাকে, ধরো এইখানে 4টার 3টা দেওয়া আছে, যে কোনোটা মিসিং আছে, তো যদি আমি 3টা দেওয়া থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে যেটা মিসিং থাকে সেটা খুব সহজে আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে তোমার এই ভাগের যে নিয়ম বা প্রক্রিয়া, সেটার ক্ষেত্রে যে বেসিক যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তো এখন আমি তোমাদেরকে একটা ভাগের ম্যাথ করে দেখাবো। যেমন ধরো পেজ নাম্বার হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠায় আছে, 8 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা একটা সিম্পল একটা ম্যাথ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো আরেকটা বিষয় বলা হয় নাই যে আমরা এই যে ভাগটা করলাম এটা হচ্ছে এই লোকাল নিয়ম, মানে এটা হচ্ছে ধরো আমরা নর্মালি ব্যবহার করি, কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে ভাগ করার সময় এইভাবে লেখা হয় যে ধরো 4 দিয়ে ভাগ করব, এইটা যাকে ভাগ করব এই 13 এখানে লিখলাম। এই যে ভাগফলটা আমি ডান পাশে লিখছি, ডান পাশে না লিখে ভাগফলটা এই উপরে লেখা হয়, এই যে এইখানে লেখা হয়, এই যে এরকম একটা টান দিয়ে এটার সাথে মিশিয়ে এরকম একটা টান দিয়ে ভাগফলটা উপরে লেখা হয়, আর নিচে ভাগশেষ যেটা এই সেটা ভাগশেষ নিচেই থাকে, এইভাবে থাকে। তো আমরা নর্মালি হয়তো 4র্থ শ্রেণীতে তোমরা এইভাবে ভাগটা করছো, কিন্তু ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে সব জায়গায় এইভাবে ভাগটা করা হয়, যেটা হচ্ছে ভাগশেষটা এই ভাগফলটা ডান পাশে না লিখে উপরে লেখা হয়। তো আমরা এই চ্যাপ্টারে যতগুলি ম্যাথ আছে এই ম্যাথগুলো এই নিয়মটা ফলো করবো, যে এই নিয়মটা ফলো করব, এই নিয়মের মাধ্যমেই আমরা লিখব। তো এখন দেখো এইখানে এই পৃষ্ঠা নাম্বার 8-এর যে ম্যাথটা আছে, এখানে হচ্ছে তোমার ম্যাথটা দেওয়া আছে এরকম যে 83,426 ভাগ আছে কত 32, তার মানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 32 এইভাবে লিখবো, আর এই টানটা এখানে দিব, আর এই যে এখানে লিখবো 83,426। তো এটা এইভাবে লিখলাম। তো এখন দেখো ভাগ করার নিয়ম হচ্ছে আমি যেটা দিয়ে ভাগ করব, প্রথমে হচ্ছে এইখানে এই 32 এই সংখ্যার ভিতর অঙ্ক আছে কয়টা, 2টা। তো এইখানে আমি 2টা অঙ্ক চিন্তা করব, যে এখানে যদি 32 আছে, তো এখন এইখানে আমি 2টা অঙ্ক যদি চিন্তা করি, তখন দেখো এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে 83। এখন এই সংখ্যাটা অবশ্যই এই ভাজকের চেয়ে বড় হতে হবে। যদি কখনো এমন হয় যে এটা 32 হলো, এটা 32 আছে, এটা 32-এর ছোট হয়, তখন কিন্তু তোমাকে আরও একটা সংখ্যা অঙ্ক নিতে হবে।
তো এখন যেহেতু এই 32-এর চেয়ে 83 বড়, তার মানে এই 83-কে আমরা 32 দিয়ে ভাগ করতে পারবো। তো এখন দেখো এই 32-এর কে কত দিয়ে গুণ করলে এই 83-র সমান বা এর কাছাকাছি হবে, কখনোই কিন্তু 83-র চেয়ে বেশি হওয়া যাবে না। তো 32-কে যদি আমরা সিম্পলভাবে দেখো, এই 32-এর ধরো আমি 0টাকে বা 2কে আমরা বাদ দিয়ে 30ও যদি এটাকে ধরি, আমরা রাউন্ড ফিগার ধরে চিন্তা করব এই কারণে, তখন আমার ভাগের যে ভাগফলটা পাবো সেটা বের করা সহজ হবে। তো যদি 30 ধরি, 30কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 মানে 60 হয়। আর 30কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 3কে 9 হয়। তার মানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এই 32-কে কিন্তু 90 প্লাস হবে, যেহেতু 32 আছে, 30 দিয়ে 3কে গুণ করলেই তো 90 হয়ে যাচ্ছে, 3 3কে 9। আর যেহেতু এখানে আছে 83, তার 90 সে ছোটো, তো অবশ্যই কিন্তু এখানে 3 দেওয়া যাবে না, এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তো 32-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা তোমরা রাফ করে নেবা, 32 এই 32 গুণ হচ্ছে 2। তো 32-কে 2 দিয়ে গুণ করলে হয় 2 দুগুণে 4 আর 3 দুগুণে হয় 6, 64। তার মানে আমরা এইখানে 2 দিয়ে গুণ করা মানে আমি এখানে লিখবো হচ্ছে এই 64, আর যে ভাগফল সেটা আমি লিখবো এই যে দেখো এখানে 2 অঙ্কের সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করছি, তার মানে এই 2 অঙ্কের লাস্টের অঙ্ক বরাবর উপরে এইখানে সেই 2-এর মানটা লিখবো, এখানে লিখবো। দেখো 2টা আমি এখানে লিখছি, তার মানে 32-কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 64। তো এখন আমরা বিয়োগ করব, 4 আছে কত হলে 3 হবে, তো 3 তো 4-এর চেয়ে ছোটো, তার মানে আমরা এই বিয়োগ করার নিয়ম অনুসারে তোমরা জানো যে যদি বিয়োগ করার সময় নিচের মানটা ছোট হয় তো উপরের মান, নিচের মানটা যদি বড় হয় উপরেরটা যদি ছোট হয়, তো এই ছোট মানটার সাথে আগে 1 মনে মনে ধরে নিতে হয়। মানে 3 যেহেতু 4-এর চেয়ে ছোটো, তো এই 3-এর আগে মনে মনে 1 ধরতে হবে। তো 3-এর আগে যদি 1 আমরা মনে মনে ধরি তখন এটা হয়ে যায় 13। তার মানে 4 আছে কত হলে 13 হবে, তো 4 আছে কত হলে 13 হবে, এটা আমরা এইভাবে দেখো, তার 5 6 7 8 9 10 11 12 13, দেখো কয় কর আসলাম, আমি 9 কর আসছি। তার মানে 4 আছে কত হবে, কত হলে 13 হবে, 9 হলে। হাতে আমার যেহেতু 10-এর উপরে চলে গেছে, হাতে আছে 1, সেই 1 আর হচ্ছে 6 কত হয় 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে। এখানে পেলাম হচ্ছে 19। আর এই যে লেখার সময় দেখো এখানে এই যে 2টা অঙ্ক আছে, এখানেও 2টা অঙ্ক, কিন্তু এই 3-এর বরাবর 4, 8 বরাবর 6 লিখতে হবে। আর বিয়োগ করার ফলে এই 2টার বিয়োগ ফলের এটা এখানে লিখতে হবে 4 বরাবর, আবার এটার এই 6 বরাবরই লিখতে হবে। তো এটা তোমাকে খেয়াল করতে হবে। আবার ভাগফলটা লিখতে হবে, যত অঙ্কর সংখ্যাকে ভাগ করব লাস্টের যে এককের যে অঙ্কটা আছে সেই বরাবর উপরে লিখতে হবে। তো দেখো এখন এই যে বিয়োগ করার ফলে যে মানটা পাবো সেটা অবশ্যই আমরা এই 32-এর চেয়ে ছোটো পাবো, তার মানে 32 দিয়ে 19-কে আর ভাগ করা যায় না। তো এখন যেটা করতে হবে, এইখান থেকে এই 83-কে ভাগ করতে তার পরের যে অঙ্ক আছে 4 আছে, এটাকে নামাই নিয়ে আসতে হবে। তার মানে এখানে আমরা 4 দিলাম, এই 4টা নামাই নিয়ে আসলাম। তার মানে এখন কিন্তু হয়ে গেল 194। তো 194-এর ভিতরে 32 কতবার যাবে, দেখো আমরা 3কে যদি ধরো এই 32-এর পরিবর্তে 30 ধরি, 30ও যদি ধরি, তো যদি 5 দিয়ে গুণ করি 30-কে, তার মানে এই 30-কে যদি ধরো এই 30 লিখলাম, 5 দিয়ে গুণ করা মানে কি, এই 0-কে গুণ করলে তো 0 হবে, প্রথমেই আমি এই প্রথম অঙ্কটাকে গুণ করব। তো 3 5 15, তার মানে 150 হচ্ছে, আর এই 0টা তো থেকে যাচ্ছে, 150 হচ্ছে। যেমন ধরো এই যে এইভাবে কিন্তু আমরা গুণ করছি, 30 গুণ হচ্ছে 5, এই 5 0টাকে যদি আমরা বাদ দিই, তার মানে এই 5 আর 3 আমরা এই গুণ করব, 3 5 হয় কত 15 হয়, আর এই 0টা লাস্টে 150 হচ্ছে। তার মানে 150 হচ্ছে, আর এই যে 2 আছে তার মানে 150 প্লাস হবে। তা আমি যদি 6 দিয়ে গুণ করি, দেখো এই 6 দিয়ে যদি 30-কে গুণ করি তখন কি হয়, 180 হয়। এই 150-র সাথে আরও 30 যদি গুণ যোগ করি, অথবা যদি 6 দিয়ে গুণ করি, তখন এই 3 আর 6 গুণ করলে হয় কত 18, 180 হয়। 180 আরও ধরো বাড়তি 2 আছে, তার মানে আমি এখানে এই 32-কে 6 দিয়ে গুণ করব। তো সেই 6টা লিখবো হচ্ছে এই 2-এর পরে এই 4 বরাবর, এইখানে লিখবো হচ্ছে আমি 6। তো 6 দিয়ে যদি 32-কে গুণ করি তাহলে কত হয়, এই 6 আর 2, এই 6 দুগুণে 12, 12-র 2 লিখবো এখানে, হাতে আছে 1, আর এই 3 আর 6 কত হয় 18, 18 আর হচ্ছে 1 হয় কত 19। দেখো এটা কিন্তু তোমার 194-এর খুব কাছাকাছি হয়েছে। এই যে 150 যখন ছিল তখন কিন্তু খুব ছোট ছিল, মানে 94 থেকে অনেক গ্যাপ ছিল। এখন এই যে 192, এটা 94-এর খুব কাছাকাছি। তো এখন আমি এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে হাতে নাই কিছুই, 9 9 মিলে গেলে, একে একে মিলে গেলো, তো এটা বসানোর দরকার নেই। তো এখন দেখো এখানে 2 পেলাম, তো 2-কে তো 32 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। ভাগ করার জন্য অবশ্যই এই যেটা দিয়ে যাকে ভাগ করবো সেটা অবশ্যই 32-এর চেয়ে বা এই ভাজকের চেয়ে বড় হতে হবে।
তো তা যদি ভাগ না যায়, তো এখন দেখো এই যে এই 2কে আমি এখানে নিয়ে আসলাম, তো একটা সংখ্যা নিয়ে আসলাম, তো এখন দেখো এখন হলো কত 22। তো 22কেও তো আমরা 32 দিয়ে ভাগ করতে পারবো না। ভাগ করার জন্য অবশ্যই 32-এর চেয়ে এই মানটা বড় হতে হবে। তো আমি নর্মালি একটা অঙ্ক এখান থেকে আমি নামায় নিয়ে আসতে পারি। তো তারপরেও যদি ভাগ না যায় সেক্ষেত্রে আরেকটা অঙ্ক আমি নিয়ে আসবো। তো আরেকটা অঙ্ক মানে এই 6 এখানে আনবো। তো দ্বিতীয় অঙ্কটা আনার আগে তোমার এই বরাবর এই যে শূন্য দিতে হবে। যেহেতু একটা অঙ্ক নামায় আনার পরেও ভাগ যাচ্ছে না, তার মানে এখানে একটা শূন্য দিতে হবে। তো এখন হচ্ছে 226 হলো। 226কে এখন আমরা 32 দিয়ে ভাগ করলে কতবার এর ভিতরে যায় দেখো। 32 ধরো, 30 ধরো, 30কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো 3 7 21 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 22। তার মানে এটার কিন্তু কাছাকাছি। যদি আমরা এখানে দেখি সেই ভাগটা করে যে এই 32 গুণ করলাম হচ্ছে 7 দিয়ে, তার মানে 7 দুগুণ হচ্ছে 14 4, আর হাতে আমার 1, 3 7 21 আর 1 হতো 22। দেখো এইখানে হচ্ছে 226 আছে, আর এখানে পেলাম 224, তার মানে এটা খুব কাছাকাছি। আর আমরা একবারে কেন 7 ধরলাম, 7 ধরার কারণ হচ্ছে এটাই, এই প্রথম যে সংখ্যা এই 3 আছে, 3 আর 7 গুণ করলে 21 হয়, যেটা হচ্ছে এই 22-এর কাছাকাছি। তো এইভাবে করে আমরা এই কোন সংখ্যাটা দিয়ে গুণ করব এই সহজে আমরা বের করতে পারি। তো কাছাকাছি মানে এইটা, এই 3 আর 7 গুণ করলে যেহেতু 22-এর কাছাকাছি হচ্ছে, এটা আমরা ইউজ করব। তো যদি কখনো এরকম না মিলে, তারপর আমরা 1 বেশি বা কম দিয়েও গুণ করে দেখব যে সেই ক্ষেত্রে আমার কোনটা অ্যাকুরেট হয়, কোনটা কাছাকাছি হয়। তো যেহেতু এই আমরা 226-এর কাছাকাছি 224 পেয়ে গেছি, তার মানে এখানে 7ই হবে। তো এই 7 লিখবো হচ্ছে পরের অঙ্ক বরাবর, মানে 6 বরাবর, এখানে লিখলাম 7। তো 7 দিয়ে এটাকে গুণ করলে কত হয় 224, সেই 224 আমি এখানে লিখলাম। বিয়োগ করলে পাবো হচ্ছে 2। তো দেখো এইটুকু যা করলাম এটা হচ্ছে রাফ, এটা কিন্তু তোমাদের ম্যাথের অংশ না, কিন্তু এটা রাফ করলাম যাতে আমার ম্যাথটা সঠিক হয়, রাফ করে নিলাম। এখন দেখো এই যে 32 দিয়ে এই যে 83,426কে ভাগ করলাম, এখন এই যে লাস্টে যেটা পেলাম এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। আর এইখানে যে মানটা পেলাম 2607, এটাকে বলা হয় ভাগফল, ভাগফল। তার মানে এটার উত্তর হবে, এই ম্যাথের উত্তর কি হবে, উত্তর হবে এই ভাগফল, ভাগফল হবে হচ্ছে তোমার 2607, এটা হচ্ছে ভাগফল। আর যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য নয়, সো এটার যে ভাগশেষ আছে সেটা লিখবো, ভাগশেষ, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 2। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এইভাবে করে তোমাদের এই ভাগের ম্যাথগুলো করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট একটা ম্যাথের মাধ্যমে এই ভাগ কীভাবে করতে হয় বা ভাগ করার জন্য যে বেসিক বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই পৃষ্ঠা নাম্বার 8-এর যে আরও কিছু ভাগের ম্যাথ আছে সেগুলো দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।